সিঁদুর 2 এবং খুব শীঘ্রই এই অপারেশন সিঁদুর 2 হবে, যাতে পাকিস্তানের ইতিহাস ভূগোল পর্যন্ত বদলে যাবে, এমনটাই কড়া বার্তা, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। इस बार भारत देश पूरी तैयारी के साथ है और इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना। अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेररिज्म जिसको हम बोलते हैं, यानी कि उसका देश जो टेररिज्म को स्पॉन्सर कर रहा है उसे रोकना पड़े। तो आप अपनी पूरी तैयारी करके रखिए और अगर परवरदिगार चाहेंगे, भगवान चाहेंगे, वाहेगुरु चाहेंगे तो बहुत जल्दी ही आपको मौका मिलेगा। उसके लिए ऑल द बेस्ट। ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ব্রিগেডিয়ার দাস, তাহলে কি এটা বলা যায় যে খুব শীঘ্রই অপারেশন সিঁদুর 2 যেমনটা বলছেন ভারতীয় সেনা প্রধান, তার মানে ভারত আরো বড় প্রত্যাঘাত করতে চলেছে? হ্যাঁ, আমি গত 3-4 দিন ধরে যা আভাস দেখছি এবং এই সব নিয়ে অনেকগুলো দর্শক আমি পড়াশোনা করছি, নিজেও ছিলাম, আমার একটু মনে হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় সেনাপ্রধানরা এবং ভারতীয় রাজনৈতিক নেতৃত্ববৃন্দ একদম প্রস্তুত হচ্ছে পাকিস্তানকে কোনো শিক্ষা দেওয়ার জন্য। কারণ আমি পরপর কয়েকটা ব্যাপার দেখলাম। সেখানে কিছুদিন আগে আমাদের রক্ষামন্ত্রী বলেছেন যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর আমাদের খুব একটা চিন্তা করতে হবে না, আপনা আপনি পাকিস্তান অকুপায়েড কাশ্মীর আমাদের হয়ে যাবে। এবং জাস্ট দুদিন আগে উনি বলেছেন যে গুজরাটের স্যার ক্রিকে পাকিস্তান যদি কোনো অ্যাডভেঞ্চার করতে চায়, কারণ আমার কাছে খবর আছে যে সেখানে আর্টিলারি গান, কিছু এভিয়েশন অ্যাসেট পাকিস্তান গুজরাটের মানে সিন্ধ প্রভিন্সের যে স্যার ক্রিক আছে, যেটা বহু পুরনো একটা ইস্যু আমাদের, সেখানে একসাথে করেছে। এবং তার পরিপ্রেক্ষিতে উনি একটা খুব কড়া কথা বলেন যে স্যার ক্রিক থেকে করাচির দিকেও একটা রাস্তা যাচ্ছে। এবং আজকে ডবল ধামাকা হলো।